বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পে প্রতিশ্রুত ঋণের টাকা দিচ্ছে না ভারত। প্রকল্প ব্যয় বৃদ্ধিতে যে বাড়তি ঋণ প্রয়োজন সে বিষয়ে কিছু বলছে না দেশটি। সাড়া দিচ্ছে না ঠিকাদারি নিয়োগেরও, ফলে অনিশ্চয়তায় পড়েছে প্রকল্পটি। বাড়তি ঋণের জন্য বিকল্প উৎস অনুসন্ধানের চিন্তা করছে সরকার। প্রকল্পটির স্টিয়ারিং কমিটির সভার সূত্রে এসব তথ্য জানা যায়। গত ৩১ অক্টোবর রেল সচিব আব্দুল বাকির সভাপতিত্বে স্টিয়ারিং কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নথিসূত্র থেকে জানা যায় ৫,৮৮০ কোটি টাকা ব্যয় প্রাক্কলন করে অনুমোদন করা হয় ২০১৮ সালে। তখন পরিকল্পনা ছিল ২০২৩ সালের জুনে কাজ সম্পন্ন করা হবে। পরে মেয়াদ বৃদ্ধি করা হয় ২০২৪ সালের জুন পর্যন্ত, কিন্তু এ রেললাইন নির্মাণ কাজ শুরু করা হয়নি। ফলে প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত বর্ধিত করা হয়। ৩১ অক্টোবর পর্যন্ত প্রকল্প অগ্রগতি মাত্র ১৬%। প্রকল্প অনুমোদনের সময় ধরা হয়েছিল বাংলাদেশের সঙ্গে সই হওয়া লাইন অফ ক্রেডিট আওতায় $৩৮৯ মিলিয়ন ঋণ দেবে ভারত। তবে বিস্তারিত নকশার পর প্রকল্প ব্যয় প্রাক্কলন করা হয় ৯,১০০ কোটি টাকা। এছাড়া বাড়তি $৩০০ মিলিয়ন বৈদেশিক ঋণ প্রয়োজন, কিন্তু বর্ধিত ঋণ অনুমোদন দূরে থাক, আগের ঋণের অর্থই ছাড় করছে না ভারত। চলতি ২০২৪-২৫ অর্থবছরে দেশটি এক টাকাও দেননি। স্টিয়ারিং কমিটির সভায় আরও বলা হয়, ব্যয় বৃদ্ধির প্রতিটি ধাপ ভারতীয় কর্তৃপক্ষ এবং দেশটির এক্সিম ব্যাংকে অবহিত করা হয়। অতিরিক্ত $৩০০ মিলিয়ন ঋণের বিষয়টিও দ্বিপাক্ষিক সভায় উপস্থাপন করা হয়। এদিকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে আনুষ্ঠানিক অনুরোধ করা হয় ভারতকে। রেলওয়ে সূত্র জানায়, ঋণের শর্ত অনুযায়ী ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের কাজ শুরু করবে। পরামর্শক হিসেবে কাজ করছে ভারতীয় প্রতিষ্ঠান। ২০২১ সালের সেপ্টেম্বরে ৯৮ কোটি টাকার ঋণের চুক্তিতে রাইটস ইন্ডিয়া লিমিটেড এবং আরভি ইন্ডিয়া সমীক্ষাও বিস্তারিত নকশা প্রণয়নের কাজ পায়, কিন্তু দেশটির সরকারের অনুমোদন না মেলায় দরপত্র আহ্বান এবং ঠিকাদার নিয়োগ করা যাচ্ছে না। সভায় ইআরডির প্রতিনিধিরা জানান, অতিরিক্ত $৩০০ মিলিয়ন ঋণ অনুমোদনে ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হলে বলা হয়েছিল শীঘ্রই তারা জানাবে, কিন্তু একাধিক চিঠি দিয়েও কাঙ্ক্ষিত কোনো ফলাফল পাওয়া যায়নি। অন্যদিকে জানা যায়, প্রকল্প ব্যয় কমাতে মিটার গেজ রেলপথ নির্মাণের প্রস্তাব করা হয় সভায়। ভবিষ্যতের রেল যোগাযোগ চিন্তা করে ডুয়েল গেজ রেললাইন নির্মাণ করা হবে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন প্রকল্পে কাজ করা ভারতীয়রা দেশে ফিরে যান। বন্ধ হয়ে যায় ভারতীয় ঋণের অর্থে নির্মাণাধীন কুলাউড়া শাহবাজপুর রেলপথ প্রকল্পের কাজ। গত ৩০ আগস্ট নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে পরামর্শ করে চলমান প্রকল্পের কাজ শুরু করা হবে।